সবাইকে আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। ওকে। হ্যাঁ, আচ্ছা আজকে সুশান্ত পরীক্ষা দিচ্ছে কজন আজকে? 5 জন। কজন দিচ্ছে? 5 জন স্যার। আচ্ছা আচ্ছা। আচ্ছা দেখো সবাই, তাহলে দেখো আমি আরম্ভ করি। Recording in progress. হ্যালো স্যার। স্যার হ্যাঁ, আপনি বলো। আজকে কখন ফ্রি আছেন? আমি আজকে 9:30টার পর ফ্রি আছি। আচ্ছা স্যার, আমি একটু ফোন দেবো আপনাকে। অবশ্যই। আচ্ছা দেখো সবাই ক্যামেরাগুলো অন করো, নামগুলো রিনেম করো। সবাই ক্যামেরাগুলো অন করবা, নামগুলো রিনেম করবা। সবার ক্যামেরা অন, নাম রিনেম। ইরাদ কেমন করছো? ক্লিয়ার করছে। সবার ক্যামেরা অন, নাম রিনেম। সবার ক্যামেরা, আমি বলছি সবাই ক্যামেরা অন করবা, নাম রিনেম করবা। সবাই ক্যামেরা কাইন্ডলি প্লিজ। সবাই ক্যামেরা অন করবা, ক্যামেরা অন করে আমাকে ফ্যান দেখাবা না, তোমার চেহারা দেখাবা। সবাই ক্যামেরা অন, নাম রিনেম। ওকে, সবাই ক্যামেরা অন করো। দেখো এবার দেখো আমরা আরম্ভ করি। সবাই নামগুলো রিনেম করো। আজকে দেখো সবাই আজকে আমরা আরম্ভ করবো একটা নতুন চ্যাপ্টার, নাইট্রোজেন কম্পাউন্ড। আজকে আমরা আরম্ভ করবো নতুন চ্যাপ্টার নাইট্রোজেন। লাস্ট ক্লাসে আমরা ফেনল করেছিলাম। আজকে আমরা আরম্ভ করবো নাইট্রোজেন কম্পাউন্ড। 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 দেখি আমরা নাইট্রোজেন কম্পাউন্ডে আমরা কি কি পড়বো। দেখো একটু নাইট্রোজেন কম্পাউন্ড। আর বলো। ফেনল। ফেনল আমাদের লাস্ট ক্লাসে পড়া শেষ হয়ে গেছে। আচ্ছা দেখো এবার সবাই তোমার লেখা আরম্ভ করো। আমাদের টপিক হচ্ছে আজকে নাইট্রোজেন কম্পাউন্ড। সবাই বেনজিনের সাথে নাইট্রোজেন কম্পাউন্ড। দেখো বেনজিনের সাথে নাইট্রোজেন। বলো নাইট্রোজেন কম্পাউন্ডের মধ্যে সবার আগে আমরা পড়বো অ্যামিন। তো প্রথমে দেখি অ্যামিন জিনিসটা কি। নাইট্রোজেন কম্পাউন্ড একটা বিশাল বড় চ্যাপ্টার। আমার 2 থেকে 3 দিন লাগবে এই নাইট্রোজেন কম্পাউন্ডের লেকচার শেষ করতে। নাইট্রোজেন কম্পাউন্ডের লেকচার শেষ করার পর এটা কোশ্চেন পড়া ধরবো আমরা। এটা শেষ করলে আমার অর্গানিক 90% শেষ। এটা শেষ করতে পারলে না অর্গানিক 90% শেষ। তাহলে দেখো সবাই নাইট্রোজেন কম্পাউন্ড কি বলবো আমরা। অ্যামিনস আর ডেরিভেটিভস অফ অ্যামোনিয়া। অ্যামোনিয়ার ডেরিভেটিভ মানে অ্যামোনিয়ার ইয়ঙ্গার ব্রাদার। এটা হচ্ছে অ্যামোনিয়ার ইয়ঙ্গার ব্রাদার। এটা হচ্ছে অ্যামোনিয়ার ইয়ঙ্গার ব্রাদার। ডেরিভেটিভ মানে অ্যামোনিয়া থেকে এটা আসছে। তবে লেখো one or more of the hydrogen in ammonia are replaced by carbon chain or alkyl group. যখন একটা অথবা more than nitrogen in ammonia are replaced by the carbon chain, that is called amine. দেখো সবাই একটু। দেন এইটা লেখার দরকার নাই, তোমরা লিখবা amines react in a similar way to ammonia. Amines react in a similar way to ammonia. তাহলে
অ্যামিনটা কি বলো? ডেরিভেটিভস, মানে সেম রিয়াকশন, সেম প্রপার্টি, তার মানে সেম রিয়াকশন অ্যান্ড সেম প্রপার্টি, সিমিলার প্রপার্টি, বা সেম বলতে পারি, সেম প্রপার্টি হবে। আর অ্যামিন রিয়াক্ট ইন এ সিমিলার ওয়ে টু অ্যামিন, যেহেতু ডেরিভেটিভ সিমিলার ওয়েতে হবে, ডেরিভেটিভ যেহেতু ডেরিভেটিভ এটা সিমিলার ওয়েতেই হবে, রাইট? ডান সবার লেখা শেষ? দেখো এবার দেখো সবাই, অ্যামিন দেখো জিনিস কি, দেখি আমরা অ্যামিন এবং অ্যামোনিয়া, দেখো সবাই দেখি আমরা অ্যামিন এবং অ্যামোনিয়া। দেখো সবাই এটা হচ্ছে অ্যামোনিয়া, এটা হচ্ছে দেখো অ্যামোনিয়া। আগে তুমি দেখো অ্যামোনিয়া, অ্যামোনিয়াকে নিয়ে আমরা এত অ্যামোনিয়াকে নিয়ে আমরা ভালোভাবে পড়ি কেন সবাই? বিকজ অ্যামোনিয়ার এখানে একটা লোন পেয়ার আছে। অ্যামোনিয়ার মেইন প্রপার্টি হচ্ছে নাইট্রোজেনের উপরে একটা লোন পেয়ার আছে। এবার তুমি দেখো তাহলে অ্যামিন কি, দেখো সবাই দেখো নাইট্রোজেন, দেখো নাইট্রোজেন দেখো সবাই, তাহলে এই নাইট্রোজেনের উপরে একটা লোন পেয়ার আছে, নাইট্রোজেনের উপরে একটা লোন পেয়ার আছে। দেখো সবাই এমন হতে পারে এই হাইড্রোজেন নাই, তুমি এখানে CH3 গ্রুপ দিছো, তাহলে একটা অ্যামিন হয়ে গেল, এটা অ্যামিন হয়ে গেল। কিন্তু লোন পেয়ার তো আছে, তার মানে অ্যামোনিয়ার যে প্রপার্টি অ্যামিনের সেম প্রপার্টি হবে, তাহলে এটা একটা অ্যামিন। one hydrogen is replaced by one CH3 group, দেখো এটাও একটা অ্যামিন, one hydrogen is replaced by CH3 group, এটাও একটা অ্যামিন, one hydrogen is replaced by one CH3 group। আমরা আচ্ছা এই ক্লাসে কি কেউ আছো যে নতুন জয়েন করছো, মকের জন্য শুধু জয়েন করছো, কেউ আছো ক্লাসে মকের জন্য জয়েন করছো? মুস্কান, তোমার রোল নাম্বার 260 মুস্কান? জি স্যার। আচ্ছা দেখো এবার, সো অ্যামিন কি বলো? এই যে অ্যামোনিয়া, এটা অ্যামোনিয়ার ডেরিভেটিভ, মানে কি হাইড্রোজেন অ্যাটম গুলো CH3 বা অ্যালকাইল গ্রুপ দিয়ে আমার রিপ্লেস হয়েছে। কিন্তু দেখো অ্যামোনিয়ার যে প্রপার্টি, দেখো অ্যামিনের প্রপার্টি সেম প্রপার্টি, কারণ অ্যামোনিয়ার মধ্যেও নাইট্রোজেনের লোন পেয়ার আছে, অ্যামিনের মধ্যেও নাইট্রোজেনের লোন পেয়ার আছে, প্রপার্টি কিন্তু সেম, বাট এটা হচ্ছে এটা ডেরিভেটিভ। এখন কার মধ্যে এই লোন পেয়ারের ডেন্সিটিটা বেশি আছে? দেখো অ্যামিনের মধ্যে নাইট্রোজেনের লোন পেয়ারের ডেন্সিটিটা হাই, অ্যামিনের মধ্যে নাইট্রোজেনের উপরে যে লোন পেয়ার আছে তার ডেন্সিটি হাই। দেখো ভাই কেন হয় তুমি বলো? বিকজ এটা হচ্ছে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, এটা হচ্ছে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, এটা হচ্ছে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, এটা হচ্ছে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। এরা ইলেকট্রন দিয়ে দিয়ে এই নাইট্রোজেনের লোন পেয়ারের ডেন্সিটি বাড়ায়, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ ইলেকট্রন দিয়ে দিয়ে নাইট্রোজেনের ডেন্সিটি বাড়ায় দিছে, ইলেকট্রন দিয়ে দিয়ে এটার ইলেকট্রনের ডেন্সিটিটা বাড়ায় দিছে, ইলেকট্রন দিয়ে দিয়ে নাইট্রোজেনের লোন পেয়ার ডেন্সিটি বাড়ায়। সো অ্যামিন গুলা হচ্ছে মোর বেসিক বিকজ এর লোন পেয়ারের ডেন্সিটিটা অনেক হাই, রাইট? সো এবার দেখো সবাই এবার সবাই লেখা আরম্ভ করবে একটু। এবার তোমরা এটা ড্র করে নাও সবাই, এবার এটা ড্র করে নাও, এটা হচ্ছে অ্যামিন। কি হয়েছে বলো?
হাইড্রোজেন রিপ্লেস হয়ে CH3 আসছে, হাইড্রোজেন রিপ্লেস হয়ে CH3 বা C2H5 আসছে, এটা অ্যামিন। এটা হচ্ছে লোন পেয়ার ডেনসিটি, লোন পেয়ারের ডেনসিটি। এবার দেখো সবার, বা বোর্ডে যে ছবিটা আছে ড্র করে নাও, বোর্ডে যে ছবিটা আছে ড্র করে নাও, বোর্ডে যে ছবি আছে সবাই ড্র করে নাও, বোর্ডের ছবি সবাই ড্র করে নাও। এবার দেন লেখো সবাই একটু ক্লাসিফিকেশন অফ অ্যামিন, ক্লাসিফিকেশন অফ অ্যামিন, অ্যামিনে ক্লাসিফিকেশন করো সবাই, ক্লাসিফিকেশন অফ অ্যামিন, অ্যামিনে ক্লাসিফিকেশন করো, ক্লাসিফিকেশন অফ অ্যামিন করো। বলো আমাকে অ্যামিনে ক্লাসিফিকেশন কয় ধরনের? দেখো তোমরা, amines are classified depending on the number of hydrogen atoms attached to the nitrogen atom. amine depend করে, amine কে ক্লাসিফাই করতে পারো তিন ভাবে। দেখো সবাই, দেখো তুমি, দেখো প্রথমে দেখো হচ্ছে আমাদের প্রাইমারি অ্যামিন বা 1 ডিগ্রি অ্যামিন, 1 ডিগ্রি অ্যামিন, সেকেন্ডারি অ্যামিন, টারশিয়ারি অ্যামিন। তাহলে আমরা অ্যামিন তিন ধরনের, প্রাইমারি, সেকেন্ডারি এন্ড টারশিয়ারি। কিন্তু এটা আমরা বোর্ডে লিখবো এটা আমরা। তাহলে অ্যামিন তিন ধরনের, প্রাইমারি, সেকেন্ডারি এন্ড টারশিয়ারি। সো দেখি আমরা প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি দেখো কেমন হবে। দেখি আমরা প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি দেখো কেমন হবে। দেখি আমরা, দেখো প্রাইমারি, প্রাইমারি বা 1 ডিগ্রি, সেকেন্ডারি বা 2 ডিগ্রি, আর টারশিয়ারি বা 3 ডিগ্রি অ্যামিন দেখো কেমন হবে। দেখো সবাই, দেখো এবার, দেখো সবাই, এইটা নাইট্রোজেন অ্যাটম, এর সাথে দুইটা হাইড্রোজেন আছে, একটা CH3। দেখো নাইট্রোজেনের সাথে দুইটা, দেখো এখানে লোন পেয়ার আছে, দেখো এখানে আছে at least 2 হাইড্রোজেন অ্যাটমস, দুইটা হাইড্রোজেন অ্যাটমস আছে, এটা কি বলো প্রাইমারি বা 1 ডিগ্রি। দেন দেখো এটা নাইট্রোজেন, CH3, CH3H, এর সাথে একটা লোন পেয়ার আছে, সরি লোনটা তো আছেই, এর সাথে দেখো একটা হাইড্রোজেন আছে, only one হাইড্রোজেন অ্যাটম, এটা হচ্ছে সেকেন্ডারি। আর তুমি দেখো নাইট্রোজেনের সাথে কোনো হাইড্রোজেনই নাই, এটা হচ্ছে দেখো নো হাইড্রোজেন অ্যাটম, কোনো হাইড্রোজেন অ্যাটম নাই, দেখি বলো টারশিয়ারি বা 3 ডিগ্রি। এইভাবে আমরা অ্যামিনকে ক্লাসিফাই করতে পারি। তাহলে যদি নাইট্রোজেন থেকে একটা হাইড্রোজেন সরে গিয়ে একটা CH3 আসে তাহলে প্রাইমারি, দুইটা হাইড্রোজেন সরে গিয়ে দুটো CH3 সেকেন্ডারি, আর তিনটাই চলে আসে কি বলো টারশিয়ারি। বলো সবাইকে আমরা বুঝতে পারলাম, ক্লাসিফিকেশন বুঝতে পারলাম আমরা সবাই? সবাই ক্লাসিফিকেশন বুঝতে পারছি সবাই আমরা? রাফসান, জি স্যার। স্যার এই ক্লাসিফিকেশনটা কি আউটলাইন গ্রুপ দিয়ে করতে পারতাম? আর বলো ক্লাসিফিকেশনটা, আর বলো। এই ক্লাসিফিকেশনটা কি অ্যালকাইল গ্রুপ দিয়ে করতে পারতাম? হ্যাঁ হ্যাঁ, যে কোনো অ্যালকাইল গ্রুপ, CH3 মানে CH3 মানে C2H5 হতে পারবে, যে কোনো অ্যালকাইল গ্রুপ, যে কোনো অ্যালকাইল গ্রুপ।
ডান সবার? কমপ্লিট সবার? আচ্ছা, এবার তুমি দেখো, এখানে তুমি দেখো আমরা তো এই 3 ধরনের অ্যামিন করলাম, প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশারি। এর আগে বলো, কিন্তু অ্যামোনিয়ার তো আরেকটা কম্পাউন্ড আছে, সবাই তো খেয়াল করবা, সবাই লেখা হয়েছে সবার? অ্যামোনিয়ার তো আরেকটা কম্পাউন্ড আছে, এইটা অ্যামোনিয়া মানে নাইট্রোজেনের লোন পেয়ার, 3টা হাইড্রোজেন, এর তো আরেকটা কম্পাউন্ড আছে, আরেকটা কম্পাউন্ড কি বলো? অ্যামোনিয়াম, মানে এটা NH4+, অ্যামোনিয়াম মানে NH4+, অ্যামোনিয়ার NH4+, অ্যামোনিয়াম আছে। তাহলে বলো, তাহলে অ্যামোনিয়ামটা কেমন? এটা হচ্ছে অ্যামোনিয়াম কম্পাউন্ড, এখানে ডেটিভ বন্ড হয়, এখানে ডেটিভ বন্ড হয়, অ্যামোনিয়াম। তেমন আরেকটা 4 ডিগ্রি অ্যামিনো আছে, 4 ডিগ্রি অ্যামিনো আছে, 4 ডিগ্রি অ্যামিনো আছে। দেখো সবাই, এই 4 ডিগ্রি অ্যামিনোর নাম দেখা হচ্ছে কোয়াটার্নারি অ্যামিন। এটা হচ্ছে, দেখো এই 4 ডিগ্রিটা হচ্ছে এক্স্যাক্টলি অ্যামোনিয়ামের মতো, নাইট্রোজেন এ পাশে একটা CH3, এ পাশে একটা CH3, এ পাশে একটা CH3, এখানে ডেটিভ বন্ড দিয়ে একটা CH3, এই মোট 4টা। এটা হচ্ছে 4 ডিগ্রি অ্যামিন, 4 ডিগ্রি অ্যামিন। এটা হচ্ছে আমাদের 4 ডিগ্রি অ্যামিন বা কোয়াটার্নারি অ্যামিন, 4 ডিগ্রি অ্যামিন বা এটা হচ্ছে কোয়াটার্নারি অ্যামিন, রাইট? 4 ডিগ্রি অ্যামিন বা কোয়াটার্নারি অ্যামিন, রাইট ভাই? তাহলে বলো অ্যামিন কয় ধরনের বলো? 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 4 ডিগ্রি অ্যামিনো আছে। এটা অ্যামোনিয়ামের মতো, এটা অ্যামোনিয়ামের মতো। বলো আমরা কি ডিফারেন্স বুঝতে পারছি? বলো আমাকে, কার কোনো কোশ্চেন আছে? স্যার, CH3 না অ্যালকিন ডোনেটিং গ্রুপ, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, তাহলে ও আবার ডেটিভ বন্ড করতে পারবে? হ্যাঁ হ্যাঁ পারবে, অ্যামোনিয়াম পারে না? স্যার, ওটাতে ও তো পারবে, হাইড্রোজেনের ভেকেন্ট অরবিটাল থাকে, এখানে কি CH3 এর ভেকেন্ট অরবিটাল থাকবে? আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা কি বলে দিব আমরা যে ইট হ্যাজ আ ভেকেন্ট অরবিটাল তাই? নো নো নো, না না, বড় দরকার নাই। আচ্ছা অ্যামোনিয়ার সবাই লেখা ইলেকট্রন হয়েছে সবার? ডেন্সিটি হয় নাকি অ্যামিনের? বলো। অ্যামোনিয়ার ইলেকট্রন ডেন্সিটি হয় নাকি অ্যামিনের? অ্যামিন ইলেকট্রন ডেন্সিটি হয়, because এটা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। আচ্ছা, বুঝছি স্যার। বলো আমাকে, সবাইকে আমরা বুঝতে পারলাম প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, 4 ডিগ্রি বা কোয়াটার্নারি, সবাইকে আমরা বুঝতে পারছি আমরা? ওকে, দেন আমরা ক্লাসিফিকেশন দেখলাম। দেখো এবার, দেন এবার তোমরা লেখো, বলো আমাকে 4 ডিগ্রিটা কার মতো বলো? 4 ডিগ্রিটা হচ্ছে অ্যামোনিয়ামের মতো, 4 ডিগ্রিটা হচ্ছে অ্যামোনিয়ামের মতো। দেখো সবাই, সো আমরা ক্লাসিফিকেশন দেখো পড়লাম, আমরা দেখো সবাই ক্লাসিফিকেশন আমরা কি পড়লাম? 1 ডিগ্রি বা প্রাইমারি, 2 ডিগ্রি বা সেকেন্ডারি, 3 ডিগ্রি বা টারশিয়ারি, নো হাইড্রোজেন অ্যাটম। এটা হচ্ছে 4 ডিগ্রি অ্যামিন। এবার আগে বলো 4 ডিগ্রি কার মতো বলো? লেখো তোমরা, কোয়াটার্নারি অ্যামোনিয়াম ক্লোরাইড, 4 ডিগ্রি অ্যামোনিয়াম সল্ট দ্যাট আর ইকুইভ্যালেন্ট টু অ্যামোনিয়াম কম্পাউন্ড। 4 ডিগ্রিটা হচ্ছে অ্যামোনিয়ামের মতো, অ্যামোনিয়ামের মতো। অ্যামোনিয়াম যা প্রপার্টি শো করবে 4 ডিগ্রি সেম প্রপার্টি শো করবে। আচ্ছা, দেন লেখো সবাই প্রপার্টিজ অফ অ্যামিন।
দেখো সবাই প্রপার্টিজ অফ অ্যামিন, দেখো সবাই প্রপার্টিজ অফ অ্যামিন, অ্যামিনের প্রপার্টি কেমন হবে? প্রপার্টিজ অফ অ্যামিন, দেখো সবাই প্রপার্টিজ অফ অ্যামিন, অ্যামিনের প্রপার্টি কেমন হবে? স্যার একটু উপরে যাবেন। লেখা হয়েছে? জি স্যার। দেন অ্যামিনের দেখো প্রপার্টি দেখো কেমন হবে। লেখো সবাই আমরা একটা অ্যামিন দেখি, ধরলাম এইটা একটা অ্যামিন, দেখো ধরলাম এইটা একটা অ্যামিন, এটা একটা অ্যামিন। সবাই অ্যামিন লেখো সবাই একটু, অ্যামিনস হ্যাভ হাই বয়লিং পয়েন্ট কম্পেয়ার টু হাইড্রোকার্বন। বলো অ্যামিনের হাই বয়লিং পয়েন্ট কেন বলো? এটা কি গ্রুপ বলো? বিকজ দেখো উইথ সিমিলার আরএমএম ডিউ টু ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং, যেহেতু এটার ইন্টারমলিকুলার হাইড্রোজেন, এটা হাইড্রোজেন বন্ডিং করতে পারে, এটা হাইড্রোজেন বন্ডিং করতে পারে, ঠিক আছে? যেহেতু এটা হাইড্রোজেন বন্ডিং করতে পারে, সো এইটা হচ্ছে অ্যামিনের বয়লিং পয়েন্ট অন্যান্য যেখান থেকে হাই, হাই বয়লিং পয়েন্ট। এবার বলো অ্যামিনস আর সলিবল ইন ওয়াটার, এটা ওয়াটারের মধ্যে সলিবল, সলিবল ইন ওয়াটার, ওয়াটারের মধ্যে সলিবল। কেন সলিবল বলো? ডিউ টু হাইড্রোজেন বন্ড উইথ ওয়াটার মলিকুল, এটা ওয়াটার মলিকুলের সাথে হাইড্রোজেন বন্ড করতে পারে, হাইড্রোজেন বন্ড উইথ ওয়াটার, এটা ওয়াটার মলিকুলের সাথে এটা হাইড্রোজেন বন্ড করতে পারে, হাইড্রোজেন বন্ড উইথ ওয়াটার মলিকুল। বলো আমাকে এই হাইড্রোজেন বন্ডিং থাকার কারণে বলো কি কি হতে, বলো হাইড্রোজেন বন্ডিং থাকার কারণে কি কি হতে বলো আমাকে একটু, হাইড্রোজেন বন্ডিং থাকার কারণে কি হতে বলো? হাই বয়লিং পয়েন্ট, আর কি হতে বলো? সলিবল ইন ওয়াটার। ডান সবার লেখা হয়েছে? সবাই এই পর্যন্ত কমপ্লিট করো, সবাই একটু এই পর্যন্ত কমপ্লিট করো, সবাই কমপ্লিট এই পর্যন্ত। নেক্সট দেখো এবার, নেক্সট দেখো এবার, এবার দেখো সবাই এবার, এবার চলে আসি আমরা প্রিপারেশন অফ অ্যামিন। অ্যামিনকে আমরা কিভাবে দেখো প্রিপেয়ার করবো? প্রিপারেশন অফ অ্যামিন, অ্যামিনকে আমরা কিভাবে প্রিপেয়ার করবো? প্রিপারেশন অফ অ্যামিন, প্রিপারেশন অফ অ্যামিন। প্রিপারেশন অফ অ্যামিন, অ্যামিনকে আমি কিভাবে প্রিপারেশন অফ অ্যামিন, অ্যামিনকে আমি কিভাবে প্রিপেয়ার করবো দেখি আমরা। দেখো সবাই অ্যামিনকে আমরা কিভাবে প্রিপেয়ার করবো, দেখো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, প্রিপারেশন অফ অ্যামিন। দেখো সবাই একটু দেখো, বলো আমাকে এই কম্পাউন্ডটার নাম কি, বলো সঙ্গে বলতে পারবো এই কম্পাউন্ডের নাম কি? সিএন দিয়ে বলো এই কম্পাউন্ডের নাম কি, বলো সব মনে আছে এই কম্পাউন্ডের নাম কি? বলো আমাকে নাম কি বলো? মিথাইল সাইনাইড। মিথাইল সায়ানাইড। এই কম্পাউন্ডের হোমোলোগাস সিরিজের নাম কি বলো? মিথাইল সায়ানাইড ইজ অ্যাবসলিউটলি রাইট, রাইট মিথাইল সায়ানাইড। হ্যাঁ নাইট্রেট হ্যাঁ, হোমোলোগাস সিরিজ। এটা নাইট্রাইল হোমোলোগাস সিরিজ। দেখো যে কোনো নাইট্রাইল কম্পাউন্ড, যে কোনো নাইট্রাইল কম্পাউন্ডকে তুমি যদি রিডিউস করো,
যে কোনো নাইট্রাইল কম্পাউন্ড তুমি যদি রিডিউস করো, দেখো যে কোনো নাইট্রাইল কম্পাউন্ড তুমি যদি রিডিউস করো, যে কোনো নাইট্রাইল কম্পাউন্ড তুমি যদি রিডিউস করতে তুমি দেখো তুমি দেখো CH3, দেখো কার্বন দুইটা আছে না, কার্বন দুইটা আছে, কার্বন দুইটা আছে, কার্বন দুইটা, CH3 CH2 NH2, এই কার্বনও হাইড্রোজেন যোগ হয়েছে, এই কার্বনও হাইড্রোজেন যোগ হয়েছে, তাই CH3 CH2 NH2, CH3 CH2 CH3 CH2 NH2, এটা অ্যামিন হয়ে গেছে। দেখো এবার এটা অ্যামিন হয়ে গেছে, এটা অ্যামিন হয়ে গেছে। তাহলে বলো আমি কি বলবো, আমি বলো নাইট্রাইল কম্পাউন্ডকে রিডাকশন করলে অ্যামিন তৈরি হয়। এখন এই যে আমি রিডাকশন করব, এই রিডাকশনের জন্য আমি কি কি রিডিউসিং এজেন্ট ইউজ, আমি কি রিডিউসিং এজেন্ট ইউজ করব, আমি যে নাইট্রাইল কম্পাউন্ডকে রিডাকশন করব আমি কি রিডিউসিং এজেন্ট ইউজ করব, আমি কি রিডিউসিং এজেন্ট আমি ইউজ করব সবাই। আমি তাহলে বলো ফার্স্ট অফ অল অ্যামিন কিভাবে তৈরি হয়, নাইট্রাইল কম্পাউন্ডকে রিডাকশন করলে অ্যামিন তৈরি হয়। এখন আমি যে রিডাকশন করব কি রিডিউসিং এজেন্ট ইউজ করব, দেখো নাম্বার 1 আমরা যেটা এই পড়ে আসছি, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইন ড্রাই ইথার, ইন ড্রাই, এটা ইউজ করতে পারো নাম্বার 1। নাম্বার 2 তোমরা দেখো ভাই আমরা ইথানল প্লাস সোডিয়াম ইউজ করি, ইথানল প্লাস সোডিয়াম রিয়েক্ট করলে হাইড্রোজেন গ্যাস তৈরি হবে, ওটাকে আমি ইউজ করতে পারবো। নাম্বার 2 দেখো সবাই। নাম্বার 3 তুমি দেখো 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 হাইড্রোজেন in presence of nickel catalyst and heat করব, তাও রিডাকশন। সো এই রিডিউসিং এজেন্ট পরীক্ষার সময় দেখো আমি স্যার আমি কোনটা পড়বো, তুমি এই তিনটাই পড়বা, এই তিনটাই তোমাকে পড়তে হবে, এই তিনটাই হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে কোনো একটা, এটা এইটা যে কোনো একটা আমি ইউজ করবো, বাট পরীক্ষার মধ্যে কোশ্চেন সব কোশ্চেন যে কোনো একটা আসতে পারে। স্যার টেম্পারেচারটা 300 ডিগ্রি সেলসিয়াস, হ্যাঁ 300 ডিগ্রি, এখানে টেম্পারেচার না লিখলেও হবে, 300 টেম্পারেচার হচ্ছে 300 অ্যারাউন্ড 300 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে স্যার আরেকটা না ছিল বোরোহাইড্রেটটা কি জানি, ওইটা কি সোডিয়াম বোরোহাইড্রেট, ওটা কি রিডিউস করতে পারবে না? হ্যাঁ ওটা পারবে, আচ্ছা বাট এখানে আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেটটা বেশি ইউজ করি। এখন আমাকে বলো দেখো সবাই এবার, তাহলে দেখো সবাই আমি দেখো আবার দেখো বলি আমি, তাহলে প্রথমে পরীক্ষায় আসবে অ্যামিন তুমি কিভাবে প্রিপেয়ার করবা। অ্যামিন প্রিপেয়ার করা যায় নাইট্রাইল কম্পাউন্ডকে রিডাকশন করলে, এখানে রিডিউসিং এজেন্ট খুব ইম্পর্টেন্ট। এখন আমরা তো পড়ছি এস পড়ছি না, আমরা তো পড়ছি A2 তে পড়ছি। এখন তুমি দেখো A2 তে আমাদের ম্যাক্সিমাম দেখো সবাই লাগবে হচ্ছে, দেখো সবাই আমাদের ম্যাক্সিমাম লাগবে আমাদের বেনজিন কম্পাউন্ড, বেনজিনের কম্পাউন্ড। তাহলে বেনজিনের উপরে যদি NH2 থাকে, এই কম্পাউন্ডটার নাম কি? বেনজিনের উপরে যদি NH2 থাকে মানে অ্যামিন থাকে, এর নাম হচ্ছে ফিনাইল অ্যামিন, একে বলে ফিনাইল গ্রুপ, মানে বেনজিনের ফিনাইল গ্রুপ অ্যামিন। তাহলে এবার আমরা দেখবো প্রিপারেশন অফ ফিনাইল অ্যামিন, প্রিপারেশন অফ ফিনাইল অ্যামিন, আমরা ফিনাইল অ্যামিনকে আমরা কিভাবে প্রিপেয়ার করব। সো ফার্স্ট আমরা বললাম অ্যামিন মানে নরমাল অ্যামিন,
মিথাইল অ্যামিন। এবার যদি বেঞ্জিনের সাথে থাকে তাহলে ফিনাইল অ্যামিন কিভাবে প্রিপেয়ার করব? দেখো ভাই, আমরা দেখো নাইট্রোবেনজিনকে, এটা হচ্ছে নাইট্রোবেনজিন, আমরা যে কোনো নাইট্রোবেনজিনকে আমরা রিডাকশন করব। নাইট্রোবেনজিনকে আমরা রিডাকশন করলে পাই ফিনাইল অ্যামিন। দেখো সবাই জিনিসটা কিন্তু সেম, নাইট্রাইলকে রিডাকশন করলে পাই অ্যামিন, আর ফিনাইল অ্যামিনকে পাবো নাইট্রোবেনজিনকে রিডাকশন করলে পাও তুমি ফিনাইল অ্যামিন। এবার প্রবলেম হচ্ছে তাহলে এখানে আমরা রিডিউসিং এজেন্ট কি ইউজ করব? এখানে আমরা রিডিউসিং এজেন্ট কি ইউজ করব? এখানে আমরা একটাই রিডিউসিং এজেন্ট ইউজ করব, সেটা হচ্ছে SN অথবা আয়রন প্লাস HCl। বলো SN বা আয়রন প্লাস HCl নিজেরা রিঅ্যাক্ট করে কি তৈরি করবে বলো? বলো আমাকে। গ্যাস। হাইড্রোজেন গ্যাস। সেই হাইড্রোজেন গ্যাসটা এই নাইট্রোবেনজিনকে রিডিউস করে ওরা ফিনাইল অ্যামিন তৈরি করবে। এখানে দেখো খেয়াল রাখবো, কোনোভাবেই হাইড্রোজেন in presence of nickel catalyst and heat এটাকে we cannot use এটাকে ইউজ করা যাবে না, এই রিডিউসিং এজেন্ট ইউজ করা যাবে না। বলো এই রিডিউসিং এজেন্ট কেন ইউজ করা যাবে না? এটা স্ট্রং রিডিউসিং এজেন্ট, নাইট্রোবেনজিন রিডিউস হবে, বেনজিন রিংও রিডিউস, ডাবল বন্ডার রিডিউস হয়ে যাবে। সো এটাকে ইউজ করা যাবে না। এখানে আমরা একটা ইউজ করবো SN প্লাস HCl, বাট এখানে ইউজ করা যাবে, এখানে কোনো বেনজিন রিং নাই, সো রিডিউস করার কোনো অপশন নাই। সবাই বুঝতে পারছো? স্যার ডাইরেক্ট হাইড্রোজেন ইউজ করলে কি হতো? ডাইহাইড্রোজেন কই পাবা বলো? রিঅ্যাকশনে ডাইহাইড্রোজেন পাবা না তুমি। আর হাইড্রোজেন স্টোর করা রাখা ইজ ভেরি ডেঞ্জারাস, এটা এক্সপ্লোসিভ কাজ করে। ওকে, বুঝতে পারছো সবাই? সো আমরা দেখলাম নাইট্রাইলকে রিডিউস করলে অ্যামিন, এখানে এই তিনটা রিডিউসিং এজেন্ট ইউজ করতে পারবো, বাট ফিনাইল অ্যামিনকে যখন আমরা তৈরি করব তখন রিডাকশন এটাই হবে, অন্য কোনো হবে না। এই ইকুয়েশনটা কোশ্চেন, হ্যাঁ বলো কোনটা বলো? রিডিউসিং এজেন্টের এক্সাম্পলে কি লেখা? এখানে SN অবলিক আয়রন প্লাস HCl, এখানে হাইড্রোজেন ইন প্রেজেন্স অফ নিকেল ক্যাটালিস্ট এন্ড হিট ইউজ করা যাবে না, লেখা হয়েছে। সবাই বুঝতে পারছি? স্যার বেঞ্জিন রিংটা রিডিউস হয়ে কি হবে? তাহলে কি হয় বলো? সাইক্লোহেক্সিন হয়ে যাবে। ঠিক আছে, জি স্যার বুঝছি। আমাকে আরম্ভ করবো নেক্সটটা, বলো। স্যার প্রপার্টিজ অফ অ্যামাইনস এর স্লাইডটা একবার দেখাবেন? হ্যাঁ দেখাচ্ছি আমি। সঙ্গে লেখা হয়েছে এই ইকুয়েশনটা কোশ্চেন পেপারে আসছে কমপক্ষে 100 বার, দিস ওয়ান টু দিস ওয়ান, এটা কোশ্চেন পেপারে আসছে কমপক্ষে 100 বার আসছে, 100 বার আসছে, 100 বার লেখা হয়েছে সবার। আচ্ছা দেন দেখো, দেন দেখো সবাই, এবার আমরা দেখি, দেখো প্রপার্টিজ অফ অ্যামিন, স্ন্যাপশট নাও। না হয়েছে? দেন দেখো, হ্যাঁ এবার দেখো সবাই, হ্যাঁ স্যার। দেখো বেসিক প্রপার্টি অফ অ্যামিন, দেখো সবাই বেসিক প্রপার্টি অফ অ্যামিন,
আবার একটু যাবেন, আমি নিতে পারিনি স্ক্রিনশটটা। আচ্ছা আচ্ছা নাও লেখা হয়েছে সঞ্জিতা ইয়েস স্যার। দেন লেখো বেসিক প্রপার্টি অফ অ্যামিন অ্যামিনের বেসিক প্রপার্টি কি বেসিক প্রপার্টি বেসিক মানে কি বলো বেসিক মানে অ্যালকালাইন প্রপার্টি বেসিক বলে আমার সবাই অ্যালকালাইন প্রপার্টি অফ অ্যামিন আচ্ছা বলো আমাকে এই যে বেসিক প্রপার্টি কেন হয় বলো লোন পেয়ারের জন্য হয় লোন পেয়ারটা অ্যামোনিয়াতেও আছে লোন পেয়ারটা অ্যামোনিয়াতেও আছে লোন পেয়ারটা অ্যামিনেও আছে লোন পেয়ারটা অ্যামিনো এবার দেখবো আমি কোন জায়গায় লোন পেয়ারের ডেন্সিটি হাই যত বেশি লোন পেয়ারের ডেন্সিটি বাড়বে তত বেসিক বেসিক হবে যত বেশি লোন পেয়ারের ডেন্সিটি বাড়বে তত অ্যামিন বেশি অ্যালকালাইন হবে দেখো তোমরা অ্যামিনস আর base due to the presence of lone pair of electron in the nitrogen atom দেখো এরও লোন পেয়ার আছে সো বেস এটারও লোন পেয়ার আছে যেহেতু লোন পেয়ারটা মানে কি এটা কি বলো এটাও বেস দুটাই লোন পেয়ার আছে এখন আমরা বেসিক প্রপার্টি অফ অ্যামিনস ইনক্লুড দেখো অ্যামিন যে বেসিক এটা আমি কেমনে বুঝবো দেখো সবাই বেসিক প্রপার্টি অফ অ্যামিন তো যেহেতু দুটারই লোন পেয়ার আছে তাই দুটাই বেসিক বলো আমাকে অ্যামোনিয়া ওয়াটারের সাথে রিঅ্যাক্ট করে অ্যামোনিয়াম দেয় প্লাস ওইচ দেয় তো ওইচ দিচ্ছে যেহেতু ওইচ দিচ্ছে এটা বেস সিমিলারলি অ্যামিন ক্যান অলসো রিঅ্যাক্ট উইথ ওয়াটার টু প্রডিউস ওইচ মাইনাস সো এটাও একটা বেস এবার বলো এখানে সাইনটা হচ্ছে রিভার্সিবল সাইন হলে কি হবে বলো উইক না স্ট্রং they are weak base in water partially ionized they are weak base in water because they are partially ionized they are weak base in water because they are partially ionized এবার বলো অ্যামোনিয়া বেস বিকজ এটা অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করতে পারে তাহলে আমি কি বলবো অ্যামোনিয়া ক্যান রিঅ্যাক্ট উইথ অ্যাসিড টু ফর্ম অ্যামোনিয়াম ক্লোরাইড সবাই অ্যামোনিয়া প্লাস HCl তৈরি হয় আমার এখানেও আমাদের তাহলে নাইট্রোজেন অ্যামোনিয়া একটা বেস তাহলে অ্যামিনো একটা বেস দেখো they dissolve in acid to form salt this salt produce similar to ammonium salt তাহলে আমরা দেখলাম এটা বেস তাহলে অ্যামিনস আর বেস তাহলে আমরা কনফার্ম হলাম ওকে ফাইন অ্যামিনস আর বেস এই রিঅ্যাকশনটাও প্রুভ করলো অ্যামিনস আর বেস এই রিঅ্যাকশনটা প্রুভ করলো অ্যামিনস আর বেস এই দুই রিঅ্যাকশন বেস প্রুভ করলো অ্যামিনস আর বেস সবাই কেমন বুঝতে পারছি স্যার উপরের রিয়াকশনে মানে অ্যামিনটা যখন রিয়াক্ট করলো H+ এর সাথে তখন মানে আচ্ছা আচ্ছা বুঝছি স্যার ঠিক আছে লাগবে না বুঝেছি ওকে ঠিক আছে
ডান সবার কমপ্লিট? লেখা হয়েছে সবার? আচ্ছা, এবার আমাকে বলো, তোমাদের সবার কি মনে আছে? বলো, তোমাদের সবার কি মনে আছে এনি অ্যামোনিয়াম কম্পাউন্ড প্লাস অ্যালকালি কি হয়? সবাইকে মনে আছে? এনি অ্যামোনিয়াম কম্পাউন্ড, দেখো এটা এবং এইটার প্রপার্টি তো সেম, এটা এবং এটার প্রপার্টি তো সেম, দে আর সেম কম্পাউন্ড, দে আর সেম কম্পাউন্ড। তাহলে আমাকে বলো এনি অ্যামোনিয়াম কম্পাউন্ড, এনি অ্যামোনিয়াম কম্পাউন্ড প্লাস অ্যালকালি কি তৈরি হয় বলো? কি হয় বলো? অ্যামোনিয়া গ্যাস প্লাস সল্ট প্লাস ওয়াটার, তাই না? তাহলে আমাকে বলো এটাও তো সেম কম্পাউন্ড, তাহলে দিস কম্পাউন্ড ক্যান রিঅ্যাক্ট উইথ অ্যালকালি টু ফর্ম অ্যামিন প্লাস সল্ট প্লাস ওয়াটার। কারণ এই দুই কম্পাউন্ডের প্রপার্টি তো সেম, এই দুটো তো সেম সল্ট, সেম কম্পাউন্ড। কমপ্লিট সবার? স্যার আর 10 সেকেন্ড স্যার। ওকে, ওকে স্যার। আচ্ছা দেন এই লাইনটা আর লেখার এই লাইনটা লেখার দরকার নাই। দেন আগে তাহলে অ্যামিনস আর বেস, আমরা দেখলাম অ্যামিনস আর বেস, রিঅ্যাকশন দেখলাম অ্যামিনস আর বেস, এবং যেহেতু এটা অ্যামোনিয়ামের ডেরিভেটিভ, অ্যামোনিয়াম যে প্রপার্টি শো করবে অ্যামিন সেম প্রপার্টি শো করবে, সেম সিমিলার প্রপার্টি শো করবে। আচ্ছা দেন আচ্ছা অ্যামাইড রিডিউস, আচ্ছা এখন না পরে এটা। আচ্ছা দেন এবার দেখো, এবার রিলেটিভ স্ট্রেংথ অফ অ্যামিন, অ্যামিনের স্ট্রেংথ কেমন, বেসিক স্ট্রেংথ কেমন হবে? অ্যামিন কি, ধরলাম আমি এটাকে অ্যামিন, দেখো CH3 CH2 NH, দেখো H NH H, দেখো এখানে একটা লোন পেয়ার আছে, এখানে একটা লোন পেয়ার আছে। দেখো এখন রিলেটিভ স্ট্রেংথ অফ অ্যামিন, অ্যামিন কি মোর অ্যালকালাইন নাকি লেস অ্যালকালাইন? বলো, আমরা জানি এই যে এইটার, দেখো এই লোন পেয়ারের ডেনসিটি যত হাই হবে তত বেশি অ্যালকালাইন। দেখো এখানে CH3 গ্রুপ হচ্ছে একটা ইলেকট্রন ডোনার গ্রুপ, এই ইলেকট্রন ডোনার গ্রুপ, ইলেকট্রন ডোনার CH3 গ্রুপ হচ্ছে ইলেকট্রন ডোনার গ্রুপ, এটা ইলেকট্রন ডোনেট করতে, ইলেকট্রন ডোনার গ্রুপ, ইলেকট্রন এটাকে ইলেকট্রন ডোনার গ্রুপ, ইলেকট্রন এটা ডোনেট করতে পারে, ইলেকট্রন ডোনার গ্রুপ। তাহলে আমাকে বলো যদি ইলেকট্রন ডোনার গ্রুপ হয় তাহলে বলো অ্যামিন কি করে, বলো অ্যামিন কি করে বলো? তাহলে অ্যামিন ইলেকট্রন ডোনেট করে দিয়ে নাইট্রোজেনের লোন পেয়ারের ডেনসিটি বাড়ায় দেয়, তাহলে অ্যামিন কি বলো? মোর বেসিক। তোমরা অ্যামোনিয়া ইজ এ উইক বেস বিকজ ইট ক্যান অ্যাকসেপ্ট H+ টু ফর্ম ডেটিভ বন্ড। এখানে বসবো একটু, তাহলে অ্যামিন গুলো মোর বেসিক। আচ্ছা কিভাবে মোর বেসিক আমরা লিখি, আমরা অ্যামিনস গুলো কেন মোর বেসিক? If the density of the lone pair of electron in nitrogen atom increases, that make it easier to accept proton and hence become stronger base. যত বেশি CH3 গ্রুপ থাকবে তত স্ট্রঙ্গার বেস হবে।
সো আমি যদি নাইট্রোজেনের সাথে এমন কিছু গ্রুপ অ্যাড করে দিই যে গ্রুপটা লোন পেয়ারের ডেন্সিটি বাড়ায় দিবে, তাহলে স্ট্রঙ্গার হবে। দেখো, any methyl group, alkyl group present in ammonia increases the density of the lone pair of electron of the nitrogen atom and can form dative bond with H plus easily. So ethylamine is more basic than ammonia. তাহলে ইথাইলামিনটা মোর বেসিক দেন অ্যামোনিয়া, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় বহুবার আসছে। Ethylamine is more basic than ammonia. একটু বিকজ ইথাইল গ্রুপ ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, এটা ইলেকট্রন ডোনেট দিয়ে আমাদের ইলেকট্রন ডোনেট করে আমাদের লোন পেয়ারের ইলেকট্রন ডেন্সিটি বাড়ায় দিবে। Ethylamines are more basic than ammonia. বলো আমাকে, লেখা হয়েছে সবার? দারুণ স্যার। স্যার তাহলে কি 2 ডিগ্রি আর 3 ডিগ্রি গুলো 1 ডিগ্রি থেকে বেশি মানে অ্যালকালাইন বা ডেফিনেটলি বেসিক? ডেফিনেটলি ডেফিনেটলি। আচ্ছা, আগে পরে যাবো। আচ্ছা, এবার সব লেখা বন্ধ করে একটু লেখা বন্ধ করবা, আগে সব বুঝে নিবা, সব লেখা বন্ধ করে আগে বুঝে নাও। তাহলে বলো আমাকে, ফিনাইল অ্যামিন কেমন হবে? বলো ফিনাইল অ্যামিনের, বলো দেখি আমরা ফিনাইল অ্যামিনের, দেখো সবাই, তাহলে ফিনাইল দেখো অ্যামিন কেমন হবে। দেখো আমি দেখো এখানে ড্র করি, আমি ফিনাইল অ্যামিন দেখো সবাই, এটা হচ্ছে ফিনাইল অ্যামিন। দেখো এটা হচ্ছে আমাদের ফিনাইল অ্যামিন, এখানে এটা হচ্ছে আমাদের দেখো ফিনাইল অ্যামিন, এখানে হচ্ছে NH2। বলো ফিনাইল দেখো সবাই, ফিনাইল অ্যামিনে কি হবে? এই যে নাইট্রোজেনের উপরে যে লোন পেয়ার অফ ইলেকট্রন আছে, এই লোন পেয়ার অফ ইলেকট্রনটা এটার সাথে ডিলোকালাইজ হয়ে যায়। নাইট্রোজেনের লোন পেয়ার অফ ইলেকট্রনটা এই বেঞ্জিং রিং এর সাথে ডিলোকালাইজ মানে মুভ করে থাকে, ইলেকট্রনগুলো চলে আসে। তাহলে আমাকে বলো এখানে ইলেকট্রনের ডেন্সিটি বাড়ছে না কমছে? বলো NH2 এর উপর যে ইলেকট্রনটা আছে তার ডেন্সিটি বাড়ছে না কমছে? বলো কমে যাচ্ছে। কমে যাচ্ছে। তাহলে এখানে ইলেকট্রন ডেন্সিটি এখানে ডিক্রিজ করছে, ইলেকট্রন ডেন্সিটি এখানে ডিক্রিজ করছে। তাহলে কি বলো, মোর অ্যালকালাইন নাকি লেস অ্যালকালাইন? কি হয় বলো, কি হয় বলো? লেস
অ্যালকালাইন হবে। তাহলে বলো, তাহলে দেন তাহলে আমার কি হচ্ছে বলো, ফিনাইলামিনে নাইট্রোজেনের লোন পেয়ারটা বেনজিন রিং এর সাথে ডিলোকালাইজ হয়ে যাচ্ছে। ভাই, phenylamine is weaker base than ammonia because the benzene ring pulls the electron from nitrogen atom so that the pair of electron is partially delocalized. Pair of electron is partially delocalized. তাহলে phenylamine কি হচ্ছে? Phenylamine weaker base than ammonia. কেন বলো? Benzene ring এর সাথে কি হচ্ছে বলো? Pulls the electron from the nitrogen atom. That is, pair of electron is partially delocalized. এর সাথে partially delocalized হচ্ছে। তাহলে কি হয় বলো? So it is less able to accept proton. Ammonia is more basic than phenylamine. তাহলে সবচেয়ে বেশি মোস্ট অ্যালকালাইন কে বলো? মোস্ট অ্যালকালাইন হচ্ছে, দেখো মোস্ট অ্যালকালাইন হচ্ছে আমাদের ফিনাইলামিন, আর লিস্ট অ্যালকালাইন কে বলো? ফিনাইলামিন হচ্ছে লিস্ট অ্যালকালাইন। এটা হচ্ছে মোস্ট অ্যালকালাইন, এটা হচ্ছে লিস্ট অ্যালকালাইন। এটা তোমাদের সিলেবাসে দেওয়া আছে এবং এইটা কোশ্চেন পেপারের ভেরি কমন কোশ্চেন। এটা ভেরি কমন কোশ্চেন, এটা কোশ্চেন পেপারের মধ্যে এই তিনটার মধ্যে বেসিক প্রপার্টি কম্পেয়ার করতে হয় আমাদেরকে। লেফট সবাই। স্যার ফিনাইলের মধ্যে যতগুলো অ্যামিন গ্রুপ থাকবে তত বেশি লেস রিঅ্যাক্টিভ, মানে লেস হ্যাঁ। বেসিক। লেস বেসিক। কমপ্লিট সবার লেখা হয়েছে? আমি করবো আমি? এবার আমাকে বলো, এবার আমাকে বলো, এবার তোমরা দেখো, দেখো নাইট্রোজেনে লোন পেয়ার অফ ইলেকট্রন আছে, এই লোন পেয়ারটা এর সাথে ডিলোকালাইজ। যেহেতু অ্যামিনটা এটার সাথে ডিলোকালাইজ, যেটার সাথে ডিলোকালাইজ হয়ে গেছে, দেখো এখানে এর বেসিক প্রপার্টিটা অ্যালকালাইন প্রপার্টি ডিক্রিজ করেছে, কিন্তু বলো আমাকে এর সাথে ডিলোকালাইজ হওয়ার কারণে বলো, এর সাথে ডিলোকালাইজ হওয়ার কারণে কি হয় বলো? এখানে ইলেকট্রনের ডেনসিটি বেড়ে গেছে, এখানে ইলেকট্রনের ডেনসিটি ইনক্রিজ করে গেছে। তাহলে বলো ইলেকট্রনের ডেনসিটি ইনক্রিজ করলে কি হয় বলো? বলো ইলেকট্রনের ডেনসিটি ইনক্রিজ করলে কি হয় বলো? ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। তাহলে বলো যেহেতু ইলেকট্রনের ডেনসিটি বেড়ে গেছে, সো এরা ইলেকট্রোফাইলকে খুব কুইকলি ইজিলি অ্যাটাক করতে পারবে, ইলেকট্রোফাইলকে ইজিলি 2 আর 4 মানে অ্যাটাক করতে পারবে। তাহলে নিউক্লিয় ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনটা খুব তাড়াতাড়ি হবে। দেন লেখা বলো একটু, এটা বেসিক প্রপার্টি কমন কি ইলেকট্রন? কমন কোশ্চেন, কমন কোশ্চেন, কমন কোশ্চেন। এখন তুমি দেখো ফিনাইল বেসিক প্রপার্টি কমে গেছে, ফিনাইল অ্যামিনের দশ ভাই বেসিক প্রপার্টি কমে গেছে, কিন্তু ইলেকট্রোফিলিক অ্যাটাক করা কুইকলি হবে। দেখো তোমরা এবার দেখো তোমরা, অ্যামিন গ্রুপ মেক্স বেনজিন রিং মোর স্টেবল,
এই ইলেকট্রন পেয়ারটা আরো বেশি ডিলোকালাইজ হচ্ছে, সো আরো বেঞ্জিনটা আরো বেশি স্টেবল। The lone pair of electron is partly delocalized into the benzene ring, so the electrophilic attack on benzene become easier. Electrophilic attack of benzene হবে, of benzene becomes easier. এটা আরো ইলেকট্রোফিলিক অ্যাটাকটা আরো ইজিয়ার হয়ে যায়, খুব তাড়াতাড়ি অ্যাটাক করতে পারে। এটা আরো কুইকলি অ্যাটাক করতে পারে। স্যার একটু উপরে স্ক্রল করবেন। Yes, thank you, sir. হয়েছে? আচ্ছা, এবার তুমি দেখো, নেক্সট তোমার দেখো, দেন দেখো এই রিয়াকশনটা আমরা ফেনলেও পড়ে আসি, এই সেম রিয়াকশনটা আমরা ফেনলেও পড়ে আসছিলাম, সেম রিয়াকশন ছিল, আমরা ফেনলও রিয়াকশন পড়ে আসছিলাম, সেম জিনিসটা কি বলো, phenylamine react with aqueous bromine. Phenylamine react with aqueous bromine to produce a white precipitate of 2,4,6 tribromophenylamine. 2,4 এটা হচ্ছে 2,4,6 tribromophenylamine। এর কম্পাউন্ড নাম হচ্ছে 2,4,6 tribromophenylamine, 2,4,6 tribromophenylamine। কমপ্লিট? লেখা সবার বলো, এই সেম রিয়াকশনটা দেখো, এই সিমিলার এই সেম রিয়াকশনটা আমরা কিন্তু ফেনলও পড়ে আসছিলাম, সব মনে আছে? এই সেম রিয়াকশনটা কিন্তু আমরা ফেনলও পড়ে আসছিলাম। এখানে যে ফেনলের সাথে অ্যাকুয়াস ব্রোমিন, এখানে হোয়াইট প্রেসিপিটেট দিয়েছিল, সেম রিয়াকশন। এই সেম রিয়াকশনটা আমরা ফিনাইলামিনেও পড়লাম, রাইট? হোয়াইট প্রেসিপিটেট। ডান সবার লেখা হচ্ছে সবার? স্যার এটা এটাও লোন পেয়ারের কারণে হয় না? না, এটা হচ্ছে, এটা লোন পেয়ারের কারণে হয় না, এটা হয় তোমার হচ্ছে ইলেকট্রোফিলিক অ্যাটাক হয়, এটা হচ্ছে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, এটা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, এটা লোন পেয়ারের কারণে না, এটা কোনো বেসিক প্রপার্টির কারণে না। আচ্ছা, মানে স্যার যে আচ্ছা, লোন পেয়ারটা যদি মানে ওখানে লোন OHও একটা লোন পেয়ার আছে, আবার NH2 না 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 না, ডেনসিটি হ্যাঁ বাড়ছে। হ্যাঁ হ্যাঁ, লোন পেয়ারটা ইলেকট্রন দিয়ে দেয়, এই কারণে হয়, হ্যাঁ, একটু ডেনসিটি বেড়ে এবং যাচ্ছে। এটা হচ্ছে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। ওকে, হ্যাঁ,
লোন পেয়ারটা যখন দিয়ে দেয়, এখানে অক্সিজেনের লোন পেয়ারটা ইলেকট্রন দিয়ে দেয়, এই কারণে খুব কুইকলি হয়। মানে আচ্ছা এবার বলো, এই হচ্ছে, আবার বলো। মানে ইনিশিয়েশনটা ওখান থেকেই হচ্ছে। হ্যাঁ, ইনিশিয়েশন আমাদের হচ্ছে, হ্যাঁ। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আচ্ছা এবার বলো, এই রিঅ্যাকশনের অবজারভেশন কি হবে? আমরা কি কি দেখতে পাবো? এই রিঅ্যাকশনের অবজারভেশন কি হবে? আমরা কি কি দেখতে পাবো? দেখো ভাই, এই রিঅ্যাকশনের অবজারভেশন কি হবে? নাম্বার 1 দেখো, steamy fumes of HBr is produced. এই যে দেখো, steamy fumes of HBr is produced. এখানে HBr steamy fume হবে। দেন দেখো, red brown color of bromine would disappear. এটার যে কালার দেখো আছে রেড ব্রাউন কালার, রেড ব্রাউন কালারটা এটা ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। আর দেখো, এই প্রোডাক্টটা হচ্ছে হোয়াইট প্রেসিপিটেট। এই প্রোডাক্টটা হচ্ছে হোয়াইট প্রেসিপিটেট। সো দেয়ার আর 3 অবজারভেশন, 1 2 3 অবজারভেশন। দেখো, এই অবজারভেশন গুলো দেখো তুমি সেম, এক্স্যাক্টলি সেম অবজারভেশন অ্যাজ ফিনল। ফিনলও সেম হবে, হোয়াইট প্রেসিপিটেট হবে, স্টিমি ফিউম হবে, HBr হবে, আর রেড ব্রাউন কালারটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। সেম জিনিসই হবে। ডান তো কমপ্লিট। আচ্ছা আমি যাবো নেক্সট যাবো। তুমি দেখো, এবার তোমাদের দেখো যে রিঅ্যাকশনটা পড়াবো, দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। এই রিঅ্যাকশনটা হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিঅ্যাকশন এবং কোশ্চেন পেপারের মধ্যে সবচেয়ে কমন রিঅ্যাকশন। এটা এই রিঅ্যাকশনটা 100% পরীক্ষায় থাকবেই। দেখো তোমরা, ডায়াজোনিয়াম কম্পাউন্ড। আমরা দেখি ডায়াজোনিয়াম কম্পাউন্ড দেখো জিনিসটা কি, দেখি আমরা ডায়াজোনিয়াম গ্রুপটা কি। সবাই বলতে হবে একটু। এবার যে জিনিসটা পড়া দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট ওয়ান, এটা পরীক্ষার মধ্যে 100% পরীক্ষায় থাকবেই, ডায়াজোনিয়াম কম্পাউন্ড। দেখি আমরা ডায়াজোনিয়াম কম্পাউন্ড কি। দেখো ডায়াজোনিয়াম গ্রুপটা কি, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, এটা পরীক্ষার মধ্যে থাকবেই, খুব কম একটা রিঅ্যাকশন। দেখো ডায়াজোনিয়াম কম্পাউন্ড কি, দেখো প্রথমে আমরা দেখি এইটা যেমন নাইট্রাইল গ্রুপ, এটা যেমন নাইট্রাইল গ্রুপ, এটা হচ্ছে নাইট্রাইল গ্রুপ। যেমন তুমি দেখো, আমরা দেখি ডায়াজোনিয়াম গ্রুপটা কি। সবাই ডায়াজোনিয়াম গ্রুপ, সবাই এইটা হচ্ছে ডায়াজোনিয়াম গ্রুপ, এটা হচ্ছে ডায়াজোনিয়াম গ্রুপ। এই যে N2+, এই গ্রুপটার নামই হচ্ছে ডায়াজোনিয়াম গ্রুপ। দেখো দেখো এই গ্রুপটা সবাই একটু, এটা খুবই আনস্টেবল গ্রুপ, আনস্টেবল গ্রুপ। যেহেতু দেখো সবাই এই গ্রুপ, দেখো সবাই যেহেতু এই গ্রুপটা খুব আনস্টেবল গ্রুপ, তুমি দেখো যেহেতু গ্রুপটা অনেক আনস্টেবল গ্রুপ, দেখো অনলি, দেখো অনলি in presence of benzene, যেহেতু একটা আনস্টেবল গ্রুপ, so only in presence of benzene
দেখো বেঞ্জিন রিং অনলি ইন প্রেজেন্স অফ, শুধুমাত্র বেঞ্জিন রিং থাকার কারণে make it stable below 10 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এটা যেমন নাইট্রাইল গ্রুপ, সিএন একটা নাইট্রাইল গ্রুপ, তেমন এটা ডায়াজোনিয়াম গ্রুপ। ডায়াজোনিয়াম গ্রুপটা কেমন? N2+। এটা কি ধরনের গ্রুপ? ভেরি আনস্টেবল গ্রুপ। এই আনস্টেবল গ্রুপটা থাকবে না, কিন্তু যখন বেঞ্জিন রিংটা থাকে, বেঞ্জিন রিং থাকার কারণে এই গ্রুপটা এক্সিস্ট করতে পারে। বেঞ্জিন রিং থাকার কারণে এই গ্রুপটা এক্সিস্ট করতে পারে। দেখো তুমি এখন এই গ্রুপটা দেখো সবাই কিভাবে থাকে, দেখো সবাই, দেখো সবাই একটু দেখি আমরা এই গ্রুপটা কিভাবে আনতে পারবো আমরা। দেখো দেখো ফিনাইল অ্যামিনের মধ্যে, দেখো সবাই, আমরা যদি ফিনাইল অ্যামিনের মধ্যে আমরা যদি অ্যাড করি নাইট্রাস অ্যাসিড, এর নাম হচ্ছে নাইট্রাস অ্যাসিড, কিন্তু এই নাইট্রাস অ্যাসিডটা তোমাকে তৈরি করতে হবে ফ্রেশলি প্রিপেয়ার্ড। এই নাইট্রাস অ্যাসিড তোমাকে তৈরি করতে হবে ফ্রেশলি প্রিপেয়ার্ড। এখানে বলো ফ্রেশলি প্রিপেয়ার্ড কিভাবে তৈরি করবো। দেখো সোডিয়াম নাইট্রাইট প্লাস তুমি যদি অ্যাড করো HCl, সোডিয়াম নাইট্রাইট প্লাস HCl, দেখো সোডিয়াম নাইট্রাইট প্লাস HCl যদি আমি অ্যাড করি, দেখো সবাই, আমরা যদি সোডিয়াম নাইট্রাইট প্লাস HCl অ্যাড করি, এই দুইটা নিজেরা রিঅ্যাক্ট করে দেখো ফ্রেশলি প্রিপেয়ার্ড নাইট্রাস অ্যাসিড তৈরি করে। এবং এখানে টেম্পারেচার, দেখো টেম্পারেচার অবশ্যই থাকবে কত বলো, বিলো 10 ডিগ্রি সেন্টিগ্রেড থাকতে হবে। তাহলে বলো আমাকে ফিনাইল অ্যামিনের মধ্যে আমি যদি অ্যাড করি নাইট্রাস অ্যাসিড, কন্ডিশন হচ্ছে টেম্পারেচার থাকবে বিলো 10 ডিগ্রি সেন্টিগ্রেড এবং এটা হতে হবে ফ্রেশলি প্রিপেয়ার্ড। তুমি এটা ইউজ করতে পারো অথবা এটা ইউজ করতে পারো। দেখো তখন এইটা তৈরি করবে ডায়াজোনিয়াম গ্রুপ তৈরি হবে। তুমি দেখো এখন এই যে ডায়াজোনিয়াম, দেখো এই যে ডায়াজোনিয়াম গ্রুপ তৈরি হচ্ছে, আমি ধরলাম তৈরি হলো N2+Cl-, এর নাম হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। বাট সামহাউ যদি, দেখো সবাই, সামহাউ যদি টেম্পারেচার অ্যাবভ 10 ডিগ্রি সেন্টিগ্রেড চলে যায়, তাহলে এটা হয়ে যায় ক্লোরোবেনজিন প্লাস N2, সে গ্যাস চলে যায়। সবাই স্যার এখানে যদি HCl এর জায়গায় অন্য কোনো কম্পাউন্ড থাকতো তাহলে কি N2Cl এর জায়গায় না 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 না, নাইট্রাস অ্যাসিড ফ্রেশলি প্রিপেয়ার করা যায় যখন রিঅ্যাকশন বিটুইন সোডিয়াম নাইট্রেট প্লাস HCl, অন্য কোনো রিঅ্যাকশন দিতে হবে না। স্যার বেনজিন ডায়াজোনিয়াম নাকি ফিনাইল ডায়াজোনিয়াম? বেনজিন ডায়াজোনিয়াম, ফিনাইল ডায়াজোনিয়াম সেম, ফিনাইল ডায়াজোনিয়াম করতে বলতে পারো, বেনজিন আবার তুমি ফিনাইল বলতে পারো, ফিনাইল ডায়াজোনিয়াম ক্লোরাইড, ফিনাইল ডায়াজোনিয়াম ক্লোরাইড।
ফিনাইল ডাইজোনিয়াম ক্লোরাইড। আচ্ছা তুমি দেখো সবাই, দেখো এখন তাহলে বলো আমাকে এই কম্পাউন্ডটা স্টেবল হবে শুধুমাত্র যখন টেম্পারেচার থাকবে বিলো 10 ডিগ্রি সেন্টিগ্রেড। সো তুমি দেখো অনলি ইন প্রেজেন্স অফ বেঞ্জিং রিং, শুধুমাত্র বেঞ্জিং রিং থাকার কারণে এই ডাইজোনিয়াম গ্রুপটা স্টেবল হচ্ছে, N2 গ্রুপে থাকছে, এবং টেম্পারেচার থাকবে অবশ্যই বিলো 10 ডিগ্রি সেন্টিগ্রেড। কিন্তু টেম্পারেচার যদি 10 ডিগ্রি উপরে চলে যায় তাহলে ডাইজোনিয়াম গ্রুপটা ভেঙে হবে তৈরি হবে ক্লোরোবেঞ্জিন প্লাস নাইট্রোজেন, তখন এই গ্রুপটা ভেঙে যায় হয়ে যায় ক্লোরোবেঞ্জিন, তখন হয় ক্লোরোবেঞ্জিন। দেখা হয়েছে? এখন দেখো আমি যদি সেম রিয়াকশনটা দেখো, দেখো CH3 CH2 NH2 এর সাথে আমি যদি নাইট্রাস অ্যাসিড দেই at below 10 ডিগ্রি সেন্টিগ্রেডে, তখন কিন্তু ডাইজোনিয়াম, এখানে ডাইজোনিয়াম কম্পাউন্ডটা কখনোই তৈরি N2+Cl- এই কম্পাউন্ডটা কখনোই তৈরি হবে না। দেখো সবাই এখানে তোমার ডাইগ্রেডা তৈরি হবে, এই কম্পাউন্ড তৈরি হবে CH3 CH2 Cl প্লাস N2 তৈরি হবে। এখানে কখনোই এই গ্রুপটার মতো এখানে এই গ্রুপটা এক্সিস্ট করবে না, এটা এই কারণে কম্পাউন্ড তৈরি হয়ে যাবে। যেমন বেঞ্জিনের কারণে বেঞ্জিন কম্পাউন্ডের মধ্যে নাইট্রাস অ্যাসিড দিলে তখন ডাইজোনিয়াম গ্রুপটা এক্সিস্ট করে, কিন্তু ডাইজোনিয়াম গ্রুপটা যদি আমি যদি ইথাইল অ্যামিনের মধ্যে দেই নাইট্রাস অ্যাসিড, তাহলে ডাইজোনিয়াম গ্রুপটা আসে না। তাহলে ডাইজোনিয়াম গ্রুপটা শুধুমাত্র কোন কম্পাউন্ডে আসবে বলো? শুধুমাত্র ফিনাইল কম্পাউন্ড, শুধুমাত্র বেঞ্জিন কম্পাউন্ডে আসবে। দেখো কেন হয় তুমি দেখো, কারণ তুমি দেখো এই বেঞ্জিনের মধ্যে, দেখো এই বেঞ্জিন রিং এর মধ্যে এই প্লাস চার্জ গুলা কাজ করে, এই প্লাস চার্জ গুলা কাজ করে, আর এখানেও আছে প্লাস চার্জ। এই চার্জ গুলা, এই যে পজিটিভ চার্জটা, এই N2 এই পজিটিভ চার্জটা এই রিং এর মধ্যে মুভ করতে থাকে। যেহেতু রিং এর মধ্যে পজিটিভ চার্জ গুলা মুভ করতে থাকে, সো এটা এক্সিস্ট করে, কিন্তু এখানে তো কোনো পজিটিভ চার্জ নাই, সো এই ডাইজোনিয়াম গ্রুপটা এখানে তোমাকে এখানে আমাদের স্টেবল হবে না, তো এই কম্পাউন্ডটা তৈরি হবে না। ওকে দেন এবার লেখা আরম্ভ করো, সবাই একটু লেখা আরম্ভ করো। তোমরা when a reaction mixture of phenylamine and nitrous acid, when a reaction mixture of phenylamine and nitrous acid is kept below 10 degrees centigrade, a diazonium salt is formed. এই দেখো এটা হচ্ছে ফিনাইলামিন, তাহলে ফিনাইলামিন প্লাস নাইট্রাস অ্যাসিড। দেখো a diazonium group is indicated by N2+, ডাইজোনিয়াম গ্রুপকে আমরা N2+ দিয়ে বলি আমরা। It is unstable and decompose readily to form nitrogen. এটা একটা আনস্টেবল গ্রুপ এবং এটা ডিকম্পোজ করে readily to form nitrogen. However, the delocalization of diazonium ion over the benzene ring make it stabilize the phenyl diazonium chloride below 10 degrees centigrade. Below 10 degrees centigrade এর থাকে। কি হয় বলো? এই যে এই পজিটিভ চার্জটা এখানে মুভ করতে থাকে, যেহেতু পজিটিভ চার্জটা মুভ করছে, সো N2 গ্রুপটা এখানে এক্সিস্ট করে, কিন্তু এই কম্পাউন্ডে কখনোই এক্সিস্ট করবে না। এই কম্পাউন্ডে
এই কম্পাউন্ডে কখনো এটা এক্সিস্ট করবে না। ডান সবার লেখা হয়েছে? স্যার 1 মিনিট ওয়েট করুন। ওকে, স্যার পজিটিভ চার্জগুলো মুভ করে কেন ইন এ বেনজিন রিং? বিকজ এখানে তো তোমার ইলেকট্রন গুলো মুভ, পাই ইলেকট্রন মুভ করছে, সো চার্জ গুলো মুভ করে। স্যার নাইট্রাস অ্যাসিডটা স্যার ফ্রেশলি প্রিপেয়ার্ড হতে হবে কেন? এটা কারণ নাইট্রাস অ্যাসিড একটা আনস্টেবল কম্পাউন্ড। ফ্রেশলি প্রিপেয়ার্ড নাইট্রাস অ্যাসিডটা অক্সিডাইজ হয়ে সবসময় নাইট্রিক অ্যাসিড হয়ে যায়। এয়ারে এটা অক্সিজেন নাইট্রিক অ্যাসিড হয়ে যায়, যেন না হয় এই কারণে। ঠিক আছে? জি স্যার। ডান সবার? লেখা কমপ্লিট? তাহলে শুধুমাত্র যখন টেম্পারেচার থাকে বিলো 10 ডিগ্রি সেন্টিগ্রেড, শুধুমাত্র তখনই N2+টা স্টেবল হয়, থাকে, স্টেবল থাকে। এর বাইরে এটা থাকে না। ওকে, বলো আমরা কি শেষ করবো? বন্ধ করবো আমরা? বলো, লেখা হয়েছে? জি স্যার। আমাদের ছোট্ট একটা পার্ট বাকি থাকলো। এই বেনজিন কম্পাউন্ডে দেখো ছোট্ট একটা পার্ট দেখালো, দেখলো তো ছোট্ট একটা পার্ট বাকি থাকলো। এইটা আমরা নেক্সট ক্লাসে শেষ করবো। এইটা আমরা নেক্সট ক্লাসে শেষ করে আমরা
আমার নেক্সট ক্লাসে তোমার ধরে ফেলবো আমরা চ্যাপ্টার অ্যামাইড। অ্যামাইড শেষ করতে পারলে তোমার হচ্ছে আমাদের প্রায় 80% অর্গানিক কেমিস্ট্রি শেষ হয়ে যাবে, ঠিক আছে? আমার নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা অ্যামাইড ধরব, ঠিক আছে ভাই? আচ্ছা, তোমার কাছে একটা জিনিস আমি তো এখন পরীক্ষা নিচ্ছি 3টা প্ল্যাটফর্মে। একটা হচ্ছে ফেস টু ফেস পরীক্ষা তুমি দিচ্ছ, আরেকটা হচ্ছে তুমি ইমেলে সেন্ড করছো, আরেকটা হচ্ছে parvesar.net এ তুমি সাবমিট করছো। বলো আমাকে, অনলাইন প্ল্যাটফর্ম আমি একটা বন্ধ করতে চাচ্ছি, কোনটা বন্ধ করব? ইমেল বন্ধ করব নাকি ওয়েবসাইটটা বন্ধ করব বলো? স্যার ওয়েবসাইটটা, কেন ওয়েবসাইটটা কেন বন্ধ করবো বলো? কারণ স্যার ইমেলে মানে আপলোড করতে ইজি হয়, ইমেল ডাইরেক্ট ছবি তুলে পাঠিয়ে দেওয়া যায় ইজিলি। ওয়েবসাইটে স্যার প্রথমে পিসিতে পাঠানো লাগে, তারপর পিসি থেকে ইমেলে অ্যাড করা লাগে, তারপর আপলোড করা লাগে। কেন? আর ফোন থেকে তো ডাইরেক্ট পাঠানো যায় না, পিসিতে আগে আনা লাগে, কারণ পিসিতে দেখে এক্সাম দিচ্ছি না। আগে পিসি নিতে হয়, কেন ফোনও তো হয়। জি স্যার, ওটা স্যার ওখানে আবার আলাদা লগ ইন করা লাগে ফোনে। আচ্ছা, অন্য কার কোনো কমেন্ট? অন্য কোনো কমেন্ট? অন্য কার কমেন্ট? স্যার আমি এগ্রি করি। তাহলে কি ওয়েবসাইট দিলে অনলাইন হলে ভালো হয়? জি স্যার ইমেলটা রাখলে ভালো আছে। ইমেল রাখলে ভালো হয়। আচ্ছা, দেখি আমি একটা প্ল্যাটফর্ম আমাকে বন্ধ করতে হবে, ঠিক? একটা প্ল্যাটফর্ম। সবাই কি ইউজার নেম পাসওয়ার্ড নিয়েছে সবাই? জি স্যার। না স্যার নিইনি। আচ্ছা, আমি তোমাকে নোটিস করবো যারা ইউজার নেম পাসওয়ার্ড না পাও তাদের আমাকে দাও। আচ্ছা, এনিওয়ে, তাহলে আজকে আমাদের ক্লাসে এবং থাকলো আমার, ঠিক আছে ভাই? স্যার আরেকটা কোয়েশ্চেন ছিল। বলো। স্যার আমাদের Recording stopped. এক্সাম হচ্ছে, ফিজিক্যাল এক্সামের পেপারগুলো কি আমরা লেজেন্ড থেকে কালেক্ট করে তারপর সলভ ক্লাস করব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ স্যার। ডান সভা কমপ্লিট। আমি ক্লাস বন্ধ করবো আমি। ওকে, বাই বাই এভরিওয়ান। আসসালামু আলাইকুম।